নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ কোন জাতক জাতিকাদের কোন বয়সে বিবাহের যোগ তৈরি হবে সেই বিষয়টি নিয়েই আমি আলোচনা করব। তা জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটিকে লক্ষ্য করবেন, আর জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটিকে লক্ষ্য করবেন। এইটা দেখুন, এইটা বুধের আঙুল। এই বুধের আঙুলের নিচের এই যে বুধের ক্ষেত্র, তা এই বুধের ক্ষেত্রে এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা থেকে আমরা এই বুধের এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বের এই যে লাস্ট যে লাইনটা থাকে, এইখান থেকে এই হৃদয় রেখা পর্যন্ত আমরা 50 বছর মানে গড় এভারেজ আমরা হিসাব করে থাকি, ঠিক আছে, 50 বছর। তা দেখুন, যাদের বিবাহ রেখাটি এই ঠিক বুধের এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের এই যে লাস্টের দিকে যে দেখতে পাচ্ছেন, এই যে রেখাটা থাকে, এই রেখার যত কাছে বিবাহ রেখাটা থাকবে, এই রেখাটা বুধের আঙুলের এই রেখাটার কাছাকাছি যে বিবাহ রেখাটা থাকবে, এই রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট এই যে ওপরের এই রেখাটা, এই রকম যদি আঙুলের কাছাকাছি থাকে, তাহলে এই সব জাতক জাতিকাদের অল্প বয়সে বিবাহ হবে। মেয়েদের ক্ষেত্রে 22 থেকে 25 বছরের মধ্যে এবং পুরুষদের ক্ষেত্রে 25 থেকে 30 বছরের মধ্যে বিবাহ তৈরি হবে, বিবাহের যোগ তৈরি হবে। আর এই যে নিচের লাইনটা দেখতে পাচ্ছেন, এই ধরুন উপরের লাইনটা নেই, যদি কারুর বিবাহ রেখাটা ঠিক মিডিলের দিকে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের মোটামুটি জাতকদের ক্ষেত্রে 35 থেকে 40 বছরের মধ্যে বিবাহ হবে। আর মেয়েদের যদি এরকম মিডিলের দিকে বিবাহ রেখা থাকে, তাহলে সেই সব মহিলাদের মোটামুটি 25 থেকে 30 বছরের মধ্যে বিবাহ যোগ তৈরি হবে। আপনারা মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। আপনারা কমেন্ট করে জানাবেন। জয় মাতারা।